চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সৈকত, মোহাম্মদ নাজমুল হুদা রিয়াজ, মোহাম্মদ মহসিন এবং তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন মোহাম্মদ রেদওয়ান হোসেন বিজয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে নগরীর স্টেক ফ্যাক্টরির সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জোর ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে। দ্রুত ২ নং আসামি মোহাম্মদ সৈকতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। 50-এ আমাদের যে বিটাক স্টেক ফ্যাক্টরি আছে, ওখানে বিটাকের মধ্যে সামনে ওই জায়গায় একটা হত্যাকাণ্ড ঘটে। আকাশ ঘোষ নামের ২৬ বছর বয়স্ক একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেই মামলার এজাহার নামীয় ৩ জন এবং তদন্তে প্রাপ্ত একজন সহ মোট ৪ জন আসামি আমরা আটক করতে সক্ষম হই। এবং যে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত যে মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত যে হেলমেট, যেটা দিয়ে তাকে আঘাত করা হয় আকাশ দাসকে, সেই হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল এবং হেলমেট সহ আমরা তাদেরকে আটক করতে সমর্থ হই। জিজ্ঞাসাবাদে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে তাদের মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। এখানে বিটাকের কর্মচারীদের মধ্য থেকে এদের একটা শেয়ারিংয়ের বিষয় ছিল, যে এরা চাকরি দেওয়ার সুবাদে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পেত, এরকম একটা ব্যবসায়িক মতো লেনদেন ছিল। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় একটা বিশেষ প্রেক্ষাপটে। তার ভিত্তিতেই যখন অন্যান্য লোকজনকে ডেকে নিয়ে এসে আসলে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। এটাতে মোট এজাহার নামীয় ১ থেকে ৬ জন আসামি এবং বাকি ১২ থেকে ১৫ জন আসামি, অজ্ঞাতনামা আসামি আছে এজাহার অনুযায়ী। এর মধ্যে আমরা এজাহার নামীয় ৩ জন এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি সহ ৪ জনকে আটক করতে সমর্থ হই এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার হয়। ছিল যে যাতে যারা মূল অপরাধী তাদেরকে যাতে আমরা শনাক্ত করি, নিরপরাধী যাতে হয় না হয়। আর আমাদের মাননীয় সংসদ সদস্য বলছেন যে যাতে নিরপরাধ কাউকে আমরা অ্যারেস্ট না করি এবং এই কিশোর গ্যাং, আপনার ছিনতাইকারী, এগুলোর ব্যাপারে যাতে আমরা জিরো টলারেন্সি করি। আমার ডিসি স্যারের নির্দেশনায় আমি পাহাড়তলী থানার ওসি হিসেবে, আমার সহকারী পুলিশ সুপার সার্কেল স্যারও আছেন, স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা স্যারের নির্দেশনায় আমরা আমাদের এখান থেকে মাদক, তারপর কিশোর গ্যাং, ছিনতাইকারী সমূলে নির্মূল করার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমরা অনেককে অ্যারেস্ট করে ফেলছি। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামি গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। ডেস্ক নিউজ, এসটিভি 24 চট্টগ্রাম।